ক্রিস গেলের সাথে কাল রাত্রি একটু কথা হইলো বুঝছিস, ও আর ওই ডি ভিলাস আসতে চাইছে। এখন ডি ভিলাসের কাছে রাত্রি আমি কল দিবান, তুকার নিয়ে ভিডিও কল দিবান, যা দেখি আনা যায় কিনা। তাহলে সাকিব আল হাসান যদি দুবাইতে আসে তাহলে আমি ওর নেবো। শালা বাড়ি ভাত পাও না, আবার তোমার দলে ভালো ভালো প্লেয়ার খেলবে, মুখ দেখতে যায় পুঙ্গা বেরোয় যায়, আবার বড় বড় কথা। ওই আমার দলে নেইমার না দিলে আমি খেলবো না। সিকুন বুড়া আমার চাচা তো ভাই, আর ডিরেন স্বামী আমার কাকা হয়। বিশ্বাস না হলি ছবি বের করে দেখ। না আমার বিশ্বাস হয়ে গেছে। ডিজে ব্রাবর আমার খালার সাথে বিয়ে হয়েছে না, ও তো আমার খালু ভাই। আমার কত মিষ্টি কিনে দেয়, ওর কলেই আসবে না, আমার খালু না। আর আমাদের ওই যে মাহিন্দ্রা ট্রাক আছে না, ওই দিল আমার আব্বা ধনির কাছটা কিনিলো, ওর আমরাই নিবানে, আমি নিবান। কিন্তু আমরা যে বিশ্বকাপ খেলাটা করব, এই বিশ্বকাপের নামটা কি হবে? বিশ্বকাপের নাম নাই, বাংলাদেশ বিশ্বকাপ বাকো আন্তর্জাতিক টুর্নামেন্ট 2024 অফিসিয়াল দিয়া যাবেন যেটা হোক, কিন্তু নাম ঠিক করবে কি, কুরবানি মাঠ দেবেন কি, তাই তো সমস্যা। এ তো দর্শক হবে না, গ্যালারি মেলারিতে ধরবেন কিনা, ও তো লোকই দেখতে পারে না। ও যদি মাঠ দেয় তাহলে সেখন আমরা সবাই মিলে একটা বসে নিয়ে এটা নাম আমরা লিখে নিয়ে তারপর ওইখান টিভির মধ্যে দিয়ে যাবেন না। আসলেই তো বড় মাঠ খেললে আমরা দর্শক কোনে ধরাবানে, তার চেয়ে ভালো হয় আমরা বন্ধু ওই ফকাশ বলে খেলি, ছোট মাঠ খেলবানে। তাহলে কি হবে না, আশপাশে যত গাছ গাছালি আছে ওর পারে দর্শক উঠে সব দেখতে পারবে না, ভালোই হয়। কিন্তু আমার আবার ছোট মায়ের হয় না, মারলেই 6 হয়। যাক আমি না একটু কম রানি করলাম, যা তাহলে ওই 4 মারা খেলবা না, বাদ বাকি তো 6 মারা জায়গা পড়ে থাকবে না, সব জায়গায় দর্শক মশক বসলে গাছে মাছে উঠলে মেলায় ধরবে না। চল তাহলে কুরবান তার কাছে যাই নিয়ে আগে কই সেদিনে পান মান খাতি টাকা চাই, তার কয়টা পান টান কয়টা বিস্কুট ফিস্কুট কিনে দিবারে দিয়ে সে মাঠ দিলে একবারে বিশ্বকাপ এটা হয়েই যাবে। আর বিশ্বকাপের ডেট দিতে হবে আগে বললাম ভাই দুবাই থেকে খেলে আসবে, তারপরে না হলে সে আসতে পারবে না কিন্তু। আমি তোকে খুঁজি বেড়াই দুপুর সাঁঝে, চোখি না দেখতে পেলে মনে লাগে না কাজ। ও কুরবান দা, ও কুরবান দাদু, তোগার প্রতি আমার খুব রাগ। তোরা যে আমার মাঠে ওই করেছিস সে আমি জানি। তোগার মুখ দেখা মাত্রই তোগার পুঙ্গা কাটে নি, এই রাগটাই আমার শরীরে এখন রয়েছে। ও কুরবান দাদু, খুব দামি কথা, খুব ভালো কথা। তোরা মাঠে যে কাজ করেছিস, উত্তর দিকে বাতাস হলেই বায়ু দূষণ হয়, আমি বাড়ি থাকতে পারি না, ঝাইলো ঝাইলো গন্ধ কয়। এই শীতকালে মনে হয় শুধু মূলো চলে তোগার বাড়ি, গন্ধই কি রম রম অবস্থা। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে। ও কুরবান দাদু, ওই যে আমরা যে টুর্নামেন্ট করব, ওই টুর্নামেন্টে কিন্তু বিশ্বকাপ আছে, টিভির মধ্যে দেখাতে পারে। তুমি ওই টুর্নামেন্টের বিশ্বকাপটা দিবা সবার হাতে, তুমি সব তুমি যা করবা তাই হবে। তালি ভাইস্তে ওই প্রধান অতিথিও আমার বানাইছে নে, আর এই যে চেয়ার থাকে মাঝের চেয়ারটা দিবি, এটা গামছা দিবি, আর তালি আমি ওই আমার নতুন সেই পাঞ্জামিটা ডলতি পাঠাই। হ্যাঁ তাই তো, তুমি প্রধান অতিথি হবা, তুমি কমিটি, তুমি সব, তুমি যা করবা তাই। তুমি নোবাল করে নোবাল হবে, আর টুর্নামেন্ট না ওই জায়গায় সব জায়গায় তোমার নাম লেখা থাকবে। তারপরে টুর্নামেন্টের আমরা নাম দেবো কুরবানিয়া স্মৃতি ঠকাস টুর্নামেন্ট বেগুন মাঠে। তাহলে ওই একটা বিষয় হচ্ছে কে, ওই আমার নামের আগে আমার দাদার নাম ওই যে মরহুম রুমজানিয়া কুরবানিয়া ঠকাস টুর্নামেন্ট দিবি, তারপরে তোরা যা ইচ্ছা মন চাই দিবি। হ্যাঁ তাহলে বোঝো আমরা এই ক্রিকেট নিয়ে কত গবেষণা চালাচ্ছি, কোন পর্যন্ত আগে চলে গেছে, টিভির মধ্যেও খেলা দেখাতে পারে। আমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, আর তোমরা তো সে আমলে কোনদিন ক্রিকেট চোখেই দেখো নি, খেলা তো দূরের কথা। এই খেলিনি মানে ওই কালে নারকেলের ব্যাট দিয়ে আমরা হচ্ছে ব্যাট বানাইছি, আর ওই যে গতির দানব মশিয়ার আসছিস সে বল করতো, আর আমি ওই গতির বল 6 মাইরে খাল পার করে দিতাম। আমাদের এক এক মেসে 5টা 7টা করে বল লাগতো, আর পারি না মানে। দাদু শুধু মিশে কথা কয়, ওই তোমার ক্রিকেট আবিষ্কারই হয়নি, তোমরা কখন খেললে ক্রিকেট? এই তুই এখন প্রমাণ নিবি? এ আমার সেই আমালে
সেই অবিহত্ত প্লেয়ারের সাথে তুই খেলা করবি? হ্যাঁ দাদু তুমি কিন্তু এখন বিবাহিত। এ হইলো, আমি সেখন তো অবিবাহিত ছিলাম। দাদু পারবা না নে, তুমি এমনি চোখে কম দেখো, বুড়ো হয়ে গেছো, কিন্তু বল চোখেই দেখবা না নে। আর রানে গেলে তোমার এমনি প্যারালাইসিস হয়ে গেছে না, ও তোমার হবে না নে। এই তুই কি বলি? এই আমরা যখন খেলা করেছি তোর বাপরা তোর দাদির গর্বেও আসেনি। তোর দাদা আমাকে খেলা দেখে হাতে তালি দিয়েছে, আর আমরা পারবো না নে। এই তাহলে তো ভালো হইলো, তোরা কি কইস? আমি যেটা কথা শোন, ওই তাহলে কুরবান দাদুকের সাথে একটা প্রীতি ম্যাচ আমরা আগে খেলে নি, টেস্ট ম্যাচ মতো, আগে নিজেদেরকে ঝালাই করে একটু প্রমাণ করে নি, যেহেতু বিদেশের প্লেয়ার সব আসবে, নাকি কোষ? আরে আকরাম, ওই যে পাকিস্তানের এই যে ওয়াসিম আকরাম কয় না, আরে ও বল করতো আর আমি মারতাম, ও সেই মারা দেখে দৌড় মারতো। মশিয়ারের কাছে ও কিছু না, সেই মশিয়ারের বলও আমি ছাড়ি নে, তুই বুঝিস না? এই তাহলে দাদু যখন ক্রিকেট খেলে, দাদুর হাতে লাইনে নিয়ে চলে আসি, দাদুর সাথে এক ম্যাচ খেলা হলি, দাদু হাতে থাকলো, আর সেই ক্রিকেট সম্পর্কে আমাদের মধ্যেই থাকলো সবসময়, মাঝে মধ্যে বিশ্বকাপ আয়োজন করা যাবে না। এই তাহলে নে, দাদুর সাথে এক ম্যাচ হবে, আয়োজন করে ফেল।